আসসালামু আলাইকুম, কিরকম আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না, তার জন্য রান্না বান্না শেয়ার করব। তারা যেহেতু স্কুলে যাবো গা, সকালবেলা একটা নাস্তা বানাইতেছি ফিটরিস। তো প্রথমে লড়াটা গরম করে লড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ, তারপরে মশলাপাতি, মরিচের গুঁড়ো, হলদের গুঁড়ো, হলদের গুঁড়ো, যা যা মশলা লাগে একটু গরম মশলাও দিচ্ছি। তারপরে আলুটা সিদ্ধ করেছিলাম, আলুটা দিয়ে হেরে ভালো করে ভাজা নিচ্ছে। তারপরে একটা ডো বানাই নিলাম, ময়দা, কালিয়া জিরা, তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম, দেহের একটু মাখামাখি করবো। তারপরে গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম, অল্প অল্প করে গরম পানি দিতেছি। তারপরে ডোটা বানায় হেরে তেলে সিগারেটে নিলাম, ছয়টা রুটি বানায় নিলাম। আর এনটা একটু তেল, সাদা তেল, ময়দা নিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখছি। এই মিশ্রণটা দিয়ে একটু রুটি এইভাবে করবো। আবার একটু ময়দা ছিটায় ছয়টা রুটি ধরে আমি এইভাবে এখানে করবো। করে একটু সাইডটা কাটতে নিয়ে একটু বেললাম, তারপরে 4 ভাগে কাটতে নিলাম। এই যে 4 ভাগে কাটতে নিলাম, কাটতে নিয়ে হেরে তারপরে একটু বেলে হেরে যে আলুর ইয়াটা বানাইছিলাম, সেটা একটু আলু ভিতরে দিয়ে পেটিসের মতন একটু পানি দিয়ে একটা বানাই নেম, পেটিস বানাই নেম। তারপরে তেল গরম করে এই পেটিসটি বাজে নেম, একটা দুটো করে সবটি বাজে নেম, বাজে হেরে খাওয়া দাওয়া করে তারপরে রান্দাত চলে যাম। এই যে রান্দাত আয় করছি, মাছটি আমি আগে মজা আলছি মশলা হাতি দিয়ে হেরে। তারপরে কচুরি দিয়ে দিলাম, এটা মুহি কচুরের মধ্যে একটু পানি দিয়ে হেরে মজায়া। আবার সেই পাশে আবার দুধটা বহাইছিলাম, দুধটা গরম হয়ে গেছে, দুধটা নামে ভাত বহাই দেন, যেহেতু ভাত বহাই দিচ্ছি। তারপরে এই যে ভাতটি বহাই দিলাম, বহাই হেরে তো লড়াইয়া ডান হাঁটা লাগাই দিলাম। আর একদম তরহাইটাও মজা গেছে, তরহাইটাও দম করে ডান হাঁটাও দম করে এই যে পানি দিয়ে দেব, মাছটিও দিয়ে দেব, অল্প সময়ের মধ্যে হয়ে যাব। তারা যেহেতু আতা পাতা করতেছে স্কুলে যাবো গা, তার জন্য আমি আবার ডাইল একটু রান্নাম, মুসুরি ডাল একটু হুগনা করে রাঁধতে দিলে মাছের ভাজি দিয়ে খাওয়া যাবো গা। তেল আমি ডালটা লেগে যে লড়াটা বহাই দিলাম, লড়াটার মধ্যে গরম হলে যে তেল দিয়ে দেন, পেঁয়াজ রসুন দিয়ে হেরা মুসুরির ডালের মধ্যে একটু হলদির গুঁড়া হজর করে, যেহেতু তারা বাচ্চা হবো তারা খাইবো, যে অল্প যে লাড়াই ছাড়াই হেরে আমি এই যে ডাল দিয়ে দিলাম, অল্প সময়ের মধ্যে হয়ে যাবো। হওয়ার পর দেখা দেয় আমি আবার তরকারি রান্নাম। তারপরে যে ডালটা হয়ে গেছে, ডালটা নামাইলাম। তারপরে কিছু বাসন টাসন বাড়িছে, আমি বেসিনতে এলাম, বেসিনতে যে স্কুলে যাবো গা, আতা কথা করতেছে। তারপরে ডাল আর ভাজি দিলাম, খাইয়া যাবো গা। আমি পেঁয়াজ রসুনও করতেছি, আবার এই যে মাংস রান্না করবো, লাউ দিয়ে পেঁয়াজ রসুন আমি একটু চেঁচা দল নিলাম, পেঁয়াজটি কাটতে নিলাম, গরম মশলা লয়ে লইছি। মাংসের মধ্যে আমি যেটা করি আগে মানে সব মশলা দিয়ে একটু মাখাইয়া তারপর আবার তেলও দেই, মরিচের গুঁড়ো, হলদের গুঁড়ো, হলদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু তেল লবণ দিয়ে একটু মাখাইয়া লড়ার মধ্যে যে তেলটা দিয়ে দিলাম, গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দেহের একটু ভাজা ভাজা করে মাংসটা দিয়ে দেন, মাংসটা দিয়ে একটু মজাইয়া তারপরে আমি লাউটা দেন, যে একটু পানি দেহেরে লড়াইয়া গুঁড়ে দিলাম। গুঁড়ার পর দাও একটু মজে গেছে, তারপরে যে লাউটা দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে তো পানি দিন লাগে না, লাউতেই পানি ওঠে, প্রায় হিট দিয়ে গেছে গা। একটু সময় জাল দেয় যে একটু গরম মশলা দিয়ে হেরে আমাদের নামাই আলবাম, নামাই হেরে আবার একটু মাছ রানবাম, পাঙ্কাশ মাছটা আগে একটু বাজ্যা নিতেছি, বাজ্যা হেরে নামাইয়া তারপরে আমি বাড়ির মধ্যে মাছটি মাছলাম, এটার মধ্যে একটু মশলা পাতি দিয়ে দিব। এই তেলের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এতে হলদের গুঁড়া, মরিচের গুঁড়ো, হলদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এই মশলাটা এনে দিয়ে দেন, যেহেতু আমি আলু দিয়ে মাছ রান্না করবো। জানি না আজকের ভিডিও কিরম হয়েছে, অসুস্থ শরীরে হেরে মানে যেখানে পারছি সেখানে ব্লগ দিলাম, যেহেতু ব্লগ দিও নি লাগবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।